আরসিবির পেসারদের বোলিং তোপে দিশেহারা হলো গুজরাট। ঘরের মাঠে ব্যাট হাতে দাঁড়াতেই পারলো না শুভমান গিল, জস বাটলাররা। উল্টো হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের বোলিং তোপে ফাইনালে বড় পুঁজি পেতে ব্যর্থ হলো গুজরাট টাইটান্স। ফলে আইপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জিততে কোহলিদের সামনে হাজির হলো সহজ লক্ষ্য। ব্যাট হাতে কেমন জবাব দিল রজত পাতিদারের দল? শিরোপা জয়ের উল্লাসী বা মাতল কোন দল? সবকিছু এক করে শুনবো এই রিপোর্টে। জিতলেই টানা দ্বিতীয়বারের মতন আইপিএল এর শিরোপা উঠবে বিরাট কোহলির আরসিবির ঝুলিতে। অন্যদিকে ফাইনাল জিতলে ঘরের মাঠে শিরোপা জয়ের উল্লাসে মাতবে গুজরাট টাইটান্স। এমন সমীকরণকে সামনে রেখে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2026 আইপিএল এর ফাইনালে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটান্স, যেখানে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক রজত পাতিদার। আর টস হেরে ব্যাটিং এ নেমে শুরু থেকেই আরসিবি বোলারদের বোলিং তোপে নাজেহাল হতে থাকে গুজরাটের ব্যাটারেরা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় 22 রানে অধিনায়ক শুভমান গিলের উইকেটটি হারায় স্বাগতিকরা। এ সময় 10 বলে 8 রান করা গিল জশ হ্যাজেলউডের বলে রজত পাতিদারের হাতে তালুবন্দী হন। পরের ওভারে ভুবনেশ্বর কুমারের বলে উইকেট রক্ষক জিতেশ শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাই সুদর্শন। আর ইনফর্ম এই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গুজরাট। তৃতীয় উইকেটে 26 বলে 29 রানের জুটি করে সেই চাপ কাটাবার চেষ্টা চালায় জস বাটলার ও নিশান্ত সিন্ধু। যদিও ইনিংসের অষ্টম ওভারে দলীয় 55 রানে 18 বলে 20 রান করে দেবদূত পাডিকালের হাতে তালুবন্দী হয়ে রাশিক সালামদারের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নিশান্ত। এরপর দলীয় 73 রানে বাটলার ও 99 রানে আরশাদ খানের উইকেট হারায় স্বাগতিকরা, যেখানে ইনিংসের 13তম ওভারে ক্রুনাল পান্ডিয়ার বুদ্ধিদীপ্ত বোলিং এ স্টাম্পিং এর ফাঁদে পড়েন বাটলার। আর 6 বলে 15 রানের ঝড়ো ইনিংস খেলা আরশাদ খান আউট হন জস হ্যাজেলউডের বলে। এরপর রাশিক সালামের বলে রজত পাতিদারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল তেওয়াটিয়া। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের দারুণ ব্যাটিং এ সম্মানজনক স্কোর দাঁড় করায় আশিস নেহারার শিষ্যরা, যেখানে 5-4-এ 37 বলে 50 রানে অপরাজিত থাকেন সুন্দর। ফলে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 155 রানের সম্মানজনক পুঁজি পায় স্বাগতিকরা। বল হাতে এদিন আরসিবির হয়ে 4 ওভারে 27 রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন রাশিক সালামদার। আর হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমার নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে বিরাট কোহলি ও ভেঙ্কাটেশ আয়ারের ব্যাটিং ঝড়ে দারুণ সূচনা পায় আরসিবি। এ সময় উদ্বোধনী জুটিতে মাত্র 27 বলে 62 রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে 16 বলে 32 রান করে মোহাম্মদ সিরাজের বলে কাগিসর আবাদার হাতে তালুবন্দী হন আয়ার। পরের ওভারে আবাদার বলে আরশাদ খানের হাতে ক্যাচ তুলে দিয়ে 4 বলে মাত্র 1 রানে প্যাভিলিয়নের পথ ধরেন দেবদূত পাডিকাল। ফলে 63 রানে দ্বিতীয় উইকেট হারায় ব্যাঙ্গালোর। তবে পরপর 2টি উইকেট হারিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় উইকেটে অধিনায়ক রজত পাতিদার ও অভিজ্ঞ বিরাট কোহলির দায়িত্বশীল জুটিতে শিরোপা জয়ের দিকে এগোতে থাকে আরসিবি। আর ব্যাটারদের এমন দায়িত্বশীল ব্যাটিং এ জয়ের বন্দরে নোঙর ভেড়ায় এন্ডি ফ্লাওয়ারের শিষ্যরা। ফলে টানা দ্বিতীয়বারের মতন আইপিএল এ শিরোপা জয়ের উল্লাসে মাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।